Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. আমরা কন্টিনিউ করছিলাম আমাদের স্টাডি অফ তাফসির আস-সাদি। আমরা গত ক্লাসে we completed till verse number 20, আমরা 20 নাম্বার আয়া পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম এবং আমরা আজকে থেকে ইনশাআল্লাহ 21 নাম্বার ভার্স থেকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। সো verse number 21, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অধিকারী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাযীনা জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলছেন, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছেন ছাদ এবং আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। সো এই ছিল দুইটা ভার্স। আমরা এখন দেখি তাফসিরে সাদিতে শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি এক্সপ্লেন কীভাবে করছেন এই দুইটা আয়াতকে। তিনি বলছেন যে এখানে যে অর্ডারটা দেওয়া হচ্ছে, যে কমান্ডটা দেওয়া হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পরবর্তীদেরকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন যে দিস ইজ আ জেনারেল কমান্ড, এটা একটা জেনারেল কমান্ড দ্যাট ইজ অ্যাড্রেস টু অল পিপল। এই কমান্ডটা সকল মানুষকে অ্যাড্রেস করছে। Now, this is addressing all people এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনস্ট্রাক্ট করছে, আল্লাহ সবাইকে ইনস্ট্রাক্ট করছে যেন আমরা আল্লাহর ইবাদত করি ইন এ কম্প্রিহেন্সিভ ওয়ে। কীভাবে? in a comprehensive way by obeying the commands of Allah. Okay, by following the commands of Allah, heeding His prohibitions and believing in His words. Thus He commands them to do that for which He created them. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ কমান্ড করছেন। হি সেইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, I have not created the jinn and humans except to worship me. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন only for one reason, and that is to worship Allah alone. এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন যে there is no other reason why Allah created us. আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। Then Allah tells us, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে কেন it is obligatory for us to worship Allah alone. আমরা কেন এক আল্লাহর ইবাদত করব? আল্লাহ বলছেন, for He is your Lord who has bestowed upon you all kinds of blessings. Because Allah subhanahu wa ta'ala আমাদের রব, Allah is our রব, and Allah is the one যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। Allah subhanahu wa ta'ala আমাদেরকে, He created us. He created you after you were nothing. আমরা কিছু ছিলাম না, and then Allah created us. He created those who came before you, and He bestowed upon you blessings, both obvious and hidden. So Allah আমাদেরকে সৃষ্টি করেছে, we were nothing, Allah আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের আগে যারা এসেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েই যাচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা He made the earth a resting place for us. আল্লাহ এই আর্থটাকে আমাদের জন্য একটা রেস্টিং প্লেস করেছে, on which you build structures to be for your benefit. এই আর্থের মধ্যে আমরা স্ট্রাকচারস বিল্ড করছি, আমরা বাড়ি,
অনেক কিছু আমরা বিল্ড করছি আমাদের বেনিফিটের জন্য। and he caused you to cultivate it until it, এবং আমরা এই জমির মধ্যে আমরা চাষ করতেছি, আমরা এখানে পশু পাখি জন্মাচ্ছি, আমরা এখানে গরু ছাগল চড়াচ্ছি, আমরা ফ্রুটস ভেজিটেবলস এবং ক্রপস আমরা এখানে গ্রো করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এনেবল করেছেন that we travel from one place to another, and he granted you many ways of benefiting from it. Allah subhanahu wa ta'ala আমাদেরকে he has given us the tawfiq to benefit from different parts, from in different ways from this earth, তাই না? এবং he made the heavens and edifies for the earth on which you dwell, and he placed in it benefits that you need, such as the moon and the stars and the sun. So Allah subhanahu wa ta'ala আসমানের মধ্যে আসমানকে আমাদের জন্য ছাদের মতো করে দিয়েছেন, তাই না? এবং Allah subhanahu wa ta'ala has put in this sky, the sun and the moon and the stars, যেগুলো থেকে আমরা benefited হই, from which we benefit. এবং Allah subhanahu wa ta'ala he sent down rain from the heavens. So এখানের মধ্যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালনা মিনাস সামাই মা। সো এখানে এই যে ওয়া আনজালনা মিনাস সামা, এখানে যে সামা বলছে শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন দ্য ওয়ার্ড সামা ট্রান্সলেটেড হিয়ার অ্যাজ হেভেন্স, তিনি বলছেন ইট রেফার্স টু এনিথিং দ্যাট ইজ অ্যাবভ ইউ। সো এনিথিং যেটা আমাদের উপরে সেটাকেই এইখানে সামা বলে refer করা হচ্ছে। Hence the commentators said that what is meant by heavens yani as-sama here is the clouds. So এখানে وأنزلنا من السماء ماء, এখানে as-sama দিয়ে আসলে মেঘদেরকে বোঝানো হচ্ছে, from which Allah subhanahu wa ta'ala, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি পাঠান, ঠিক আছে? তারপর বলছে and brought forth therewith fruits, this may include other crops such as grains, dates and so on, তাই না? বিভিন্ন ধরনের fruits and vegetables আমরা পাচ্ছি as a provision for you, yani এইটা আমাদের জন্য فأخرج به من الثمرات رزقا لكم, আমাদের জন্য রিস্ক কেন? যাতে we can feed and sustain so that you might survive by means of it and enjoy it. আমরা খাচ্ছি, আমরা বেঁচে আছি এগুলো খেয়ে, তাই না? So these are all beneficial for us. Now, so then Allah subhanahu wa ta'ala বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আল্লাহ বললেন আমাদেরকে যে কেন আমরা এক আল্লাহর ইবাদত করব। I am assuming এখানে একটা পেজ কি মিসিং। Yes, that is what I was thinking. এখানের মধ্যে PDF এ একটা page is missing. Page 50 is missing. So I'll just get the book. So আমার কাছে আমি স্ক্রিনে যে পিডিএফটা শেয়ার করছিলাম সেখানের মধ্যে one of the pages are missing. So সো আমরা এতটুকু পড়লাম যেখানের মধ্যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না রিজকাল লাকুম, এতটুকু পড়েছি যে আমরা যেন এখান থেকে আমরা এটাতে খেতে পারি এবং আমরা যেন বেনিফিটেড হতে পারি, তাই না? So then Sheikh Sadi rahimahullah তিনি বলছেন so do not set rivals with me. Allah subhanahu wa ta'ala বলছেন فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. So do not set up rivals with me. Sheikh Sadi rahimahullah তিনি বলছেন that is equals from amongst his creation which you worship as you should worship Allah and love as you should love Allah, although they are created beings like you who receive provision and are under his control, having not the slightest power either in heaven or on earth, and they cannot benefit or harm you at all.
সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে আমাদের জন্য লিভেবল বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ আমাদেরকে আসমান থেকে বৃষ্টি দিচ্ছেন, মেঘ থেকে আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন অ্যান্ড অল দিস থিংস। সো তারপর ডু নট সেট রাইভালস উইথ আল্লাহ, ইয়ানি আল্লাহর সাথে কাউকে যদি আমরা ইকুয়াল হিসেবে সেট না করি ফ্রম হিজ ক্রিয়েশন, যেন আমরা তাদের ইবাদা না করি, যেন আমরা তাদেরকে লাভ না করি অ্যাজ উই লাভ আল্লাহ, তাই না? ঠিক আছে, যদিও দে আর হোয়াট, দে আর ক্রিয়েটেড বিংস লাইক আস, সো এরাও আমাদের মতো, দে আর ক্রিয়েটেড বিংস, তারপরেও কীভাবে আমরা এদেরকে ইবাদত করতেছি, হ্যাঁ? সো তারাও আমাদের মতো, যেভাবে আমরা আল্লাহর রিজিক থেকে বেনিফিটেড হই, তারাও আল্লাহর রিজিক থেকে বেনিফিটেড হয়। দেন হাউ ইজ ইট পসিবল you still worship them? They are under the control of Allah. Then how is it possible that আমরা তারপরে তাদের ইবাদত করতেছি? এবং শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এইসব ফলস গডরা they do not have the slightest power either in the heavens or on the earth. They have no power whatsoever. So yani why are we worshipping them? যেহেতু they have no power even, and they cannot benefit or harm us at all. তারা আমাদেরকে কোনো বেনিফিটও করতে পারবে না, কোনো হার্মও করতে পারবে না। তাহলে what's the point of worshipping them? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে কোনো পার্টনার্সকে অ্যাসোসিয়েট করো না, কোনো কাউকে তোমরা শরীক করো না। ওয়া আনতুম তা'লামুন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে, সো ওয়া আনতুম তা'লামুন মানে হচ্ছে তোমরা জেনে শুনে। এই তোমরা জেনে শুনে, এটাকে শেখ সাদি রাহিমাহুল্লাহ এটাকে এক্সপ্লেন করে তিনি বলছেন যে when you know, তুমি যখন জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পার্টনার্স নেই, and no one is equal to Allah in regards to the power of creation, granting the provision and controlling the universe. Allah subhanahu wa ta'ala has no partners with him. Allah subhanahu wa ta'alaর সাথে কোনো ট্রু পার্টনার্স নাই, কাউকে আমরা অ্যাসোসিয়েট করতে পারবো না। সো তিনি বলছেন যে তাহলে কিভাবে তুমি পারতেছো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে? সো হাউ ক্যান ইউ ওয়ার্শিপ আদার গডস বিসাইডস হিম when you know these things? তুমি এটা জেনে শুনে তুমি জানো আল্লাহর সাথে কেউ ইকুয়াল হইতে পারবে না, there is no one who is equal to Allah. জেনে শুনে তুমি কেন তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতেছো? This is something that is very strange and extreme foolish. This is not right. This is something very strange and extreme foolish. So তারপর শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে these verses, this verse অথবা এই ভার্সটা যেটা আমরা পড়লাম এখন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জমিনকে একদম কি করে দিয়েছে, বিছানার মতো করে দিয়েছে, এবং আসমানকে করেছেন ছাদের মতো, তাই না? শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই ভার্সটা it combines the command to worship Allah alone and the prohibition on worshipping anything other than Allah. So verse number 21, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون, এবং الذين جعل لكم الأرض فراشا till the end فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. এতটুকু পর্যন্ত তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্বাইন করেছেন the command to worship Allah alone and the prohibition on worshipping anything other than Allah. এবং এই আয়াতগুলোর মধ্যে ক্লিয়ার এভিডেন্স দেওয়া হচ্ছে which makes it clear, মানে ক্লিয়ার এভিডেন্স কিসের জন্য? to worship Allah alone, and that the worship of anything other than him is invalid. আল্লাহ ছাড়া অন্য কারোর যদি ইবাদত করা হয় then that is invalid. This refers to Tawheed ar-Rububiyyah, which implies that he is the, so এখানে তাওহীদ আর-রুবুবিয়্যার কথা মেনশন করা হচ্ছে, which implies that he is the only one who creates. আল্লাহ হচ্ছে একক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজক দেন, এবং যিনি সবকিছু কন্ট্রোল করেন। এবং কেউ যদি এটা অ্যাকসেপ্ট করে যে আল্লাহর সাথে এইসব বিষয়ে কোনো পার্টনার্স নাই, then with the same logic, by the same token, he should not accept, মানে কেউ যদি এটাকে মেনে নেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নাই,
আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়, আল্লাহ সব কিছু কন্ট্রোল করে, তাহলে তার এটা মেনে নিতে হবে এবং তার এটা অ্যাকসেপ্ট করতে হবে যে দেয়ারফর ইবাদাতে তার মানে আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবো না। This is the clearest rational evidence for the oneness of the Creator and the invalidity of associating partners with Him. Okay? Now, so তারপর শেখ সাদি রহিমাল্লাহ তিনি একটু আগের আয়াতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী, মানে হে মানুষ তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অধিকারী হও। এটাকে এক্সপ্লেন করতে গিয়ে তিনি বলছেন the words لعلكم تتقون may be understood as meaning that if you worship Allah alone, এটা দিয়ে আমরা এটা বুঝতে পারি যে যদি আমরা এক আল্লাহর ইবাদত করি তাহলে then you will avoid, তাহলে আমরা অ্যাভয়েড করতে পারবো আল্লাহর রাগ, মানে আল্লাহর ক্রোধ আমাদের উপর এবং আল্লাহর পানিশমেন্ট, বিকজ ইউ হ্যাভ টেকেন মেজার্স, কারণ আমরা তখন সেই পদক্ষেপগুলো নিয়েছি যেটা দিয়ে আমরা নিজেদের থেকে আল্লাহর পানিশমেন্ট থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। ঠিক আছে? অর ইট মে বি মিনস, অথবা এটা হতে পারে একটা পদক্ষেপ অথবা একটা মিনস that if you worship Allah alone, যদি আমরা এক আল্লাহর ইবাদত করি, then you will become one of the pious, তাহলে আমরা হতে পারবো সেসব মুত্তাকি, সেসব ফরেজগার মানুষদের মধ্যে who are described as fearing Allah, যাদেরকে describe করা হয়েছে as those who fear Allah. Both meanings are sound and complement one another. দোনোটাই হতে পারে, দোনোটাই অর্থ হতে পারে। The one who worships Allah properly is one of the pious, যে আল্লাহকে সঠিকভাবে ইবাদত করে সেই আসলে প্রকৃত মুত্তাকি, প্রকৃত ফরেজগার। and whoever is pious, এবং যেই প্রকৃত ফরেজগার, প্রকৃত মুত্তাকি will be saved, সেই রক্ষা পাবে আল্লাহর রাগ থেকে এবং আল্লাহর পানিশমেন্ট থেকে, তাই না? সো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি নেক্সট আয়াতে তিনি মুভ অন করছেন টু এক্সপ্লেইন দ্য নেক্সট আয়া, এবং তিনি বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোনো সূরা, মানে তোমরা অনুরূপ এরকম কোনো সূরা একটা নিয়ে আসো, then produce a surah like it, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষী সহ সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলছেন فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বলছেন অতএব যদি তোমরা তা করতে না পারো, আর কখনোই তা করতে পারবে না তোমরা, তাহলে তোমরা সেই আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ফুয়েল হচ্ছে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সুবহানাল্লাহ। সো শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াত দুটাকে এক্সপ্লেন করতে গিয়ে তিনি বলছেন যে these verses শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে these verses, এই আয়াতগুলো, this provides rational evidence that the Messenger sallallahu alaihi wasallam was genuine and that his message was true. So এই আয়াতগুলোর মধ্যে এটা আমাদের কাছে প্রুভ হচ্ছে দ্যাট অথবা এই আয়াতগুলো আমাদের জন্য একটা রেশনাল এভিডেন্স
yani that the Messenger sallallahu alaihi wasallam was genuine, Rasulullah sallallahu alaihi wasallam was a true prophet, and that his message was true. আচ্ছা, এটা কিভাবে এক্সপ্লেন করছেন তিনি? তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইফ ইউ আর ইন ডাউট, তুমি যদি সন্দেহে থাকো, this is addressed to those who oppose the Messenger sallallahu alaihi wasallam. সো যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাড্রেস করছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপোজ করে অ্যান্ড রিজেক্টেড হিজ মেসেজ। আচ্ছা, এবং তারা কিভাবে রিজেক্ট করতো? তারা বলতো যে হি ইজ লাইং, ও মিথ্যা কথা বলতেছে, ও বানায় কথা বলতেছে। হোয়াট ইজ মেন্ট ইজ, ইফ ইউ আর ডাউটফুল, তোমার যদি সন্দেহ থাকে এবং তুমি যদি আনসার্টেন থাকো সেটার ব্যাপারে যেটা আমি আমার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছে নাজিল করেছেন, which is মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as to whether it is true or not, এটা কি সত্য নাকি না, then here is a fair argument, then তাহলে answer this অথবা do this then instead, ঠিক আছে? Then here is a fair argument which will decide the matter between you and him. Bas do this and the matters will be done. That argument is, সেই আর্গুমেন্টটা হলো, is that he is a mankind like you. He is not the most eloquent or more knowledgeable among you. So argument হচ্ছে এটা যে ওকে, তোমরা বলতেছো যে this Quran, this is actually this is actually not true. এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট মুহাম্মদ এটা উনি নিজে থেকে আনছে। সো আল্লাহ মানে it is as if Allah is saying, আল্লাহ এখানে আর্গুমেন্ট দিচ্ছে যে ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he is not the most eloquent or most knowledgeable amongst you. এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was illiterate. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he could not read and write. এবং তোমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিনাই করতেছো, you have known him from when he was small. the Arabs, the Quraysh, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকাল থেকে চিনতো। as he grew up amongst you, তোমাদের মধ্যেই সে বড় হয়েছে। তিনি লিখতেও পারেন না, তিনি পড়তেও পারেন না, তারপরেও হি কেম উইথ আ বুক, তিনি এমন একটা বই নিয়ে এসেছেন যেটা তিনি দাবি করছেন দ্যাট ইট ইজ ফ্রম আল্লাহ। বাট ইউ সে, কিন্তু তোমরা দাবি করতেছো দ্যাট হি ইজ স্পিকিং, যে সে নিজে থেকে নিজের মন মার্জি সে নিজে থেকে বানায় বানায় এগুলো বলতেছে। এটাই যদি হয়, বিষয়টা এমনই যদি হয়, তাহলে তোমরা এরকম একটা কোনো সূরা দাও, দেন প্রডিউস এ সূরা লাইক দিস with the help of anyone you can find among your helpers and witnesses. তা তোমরা এরকম একটা সূরা বানাও। And this was an open challenge. মনে রাখতে হবে, when this challenge was made, then তখন the Arabs were at the peak of poetry. না, তারা পোয়েট্রি করতো, তারা ল্যাঙ্গুয়েজে যে রিচনেস তাদের মধ্যে ছিল, তো তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে, ভেরি গুড, এরকম তাহলে একটা কোনো সূরা তোমরা বানাও, ঠিক আছে? দিস উইল বি সামথিং ইজি ফর ইউ, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ মেকিং ইট আপ, তাহলে তোমরা করে দেখাও, দিস ইজ সামথিং ইজি ফর ইউ, স্পেশালি সিন্স ইউ আর পিপল অফ এলিকুয়েন্স অ্যান্ড oratory. তোমরা পিপল অফ এলিকুয়েন্স, পিপল অফ লিটারেচার, দেন ভেরি গুড, দেন ডু সামথিং লাইক দিস, ঠিক আছে? And you are fueled by deep enmity towards the Messenger sallallahu alaihi wasallam. So if you can produce a surah like this, then he is as you say, তোমরা claim করছো he is a liar, very good, prove it. But you cannot produce a surah, তোমরা পারবে না এরকম একটা সূরা প্রডিউস করতে, ঠিক আছে? You cannot produce a surah like it and you will fail utterly, এবং তোমরা খারাপভাবে তোমরা ফেল করবা। You will never be able to produce a surah like it. তোমরা কখনোই এরকম একটা সূরা প্রডিউস করতে পারবা না। তারপরেও this challenge is offered, তোমাদেরকে চ্যালেঞ্জটা দেওয়া হলো by way of showing fairness and going along with you. তোমরা অ্যাটলিস্ট বলতে পারবো না যে আমাদেরকে তো বলা হয়নি, ওপেন চ্যালেঞ্জ দেওয়া হলো। সো এটাই শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বুঝাচ্ছেন যে অ্যাজ ইফ আল্লাহ এভাবে করে বলতেছেন। সো দিস ইজ আ গ্রেট সাইন, এটা একটা গ্রেট সাইন এবং ক্লিয়ার এভিডেন্স যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা সত্য, and that his message is the true, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজটা ট্রু। Then Allah subhanahu wa ta'ala বলছেন, if you fail to meet the challenge, তুমি যদি fail করো, then it will be obligatory for you to follow him
and protect yourself from the hellfire. তোমরা যদি চ্যালেঞ্জে ফেল করো then it is obligatory for you to follow রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা এবং নিজেদেরকে প্রোটেক্ট করা from hellfire, যেটার হিট একদম টপ মোস্ট লেভেলে পৌঁছাবে। কারণ এটার ফুয়েল হচ্ছে এটা জ্বালানি যেটা দিয়ে এই আগুনটা জ্বলে হচ্ছে মানুষ এবং পাথর। এটা দুনিয়ার সেই আগুনের মতো না যে আগুনের জ্বালানি হচ্ছে কাঠ। জাহান্নামের আগুন এটা জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ অবিশ্বাস করেন, they disbelieve in Allah and His Messenger sallallahu alaihi wasallam. So আমরা যেন সাবধান হয়ে যাই, be aware of disbelieving in His Messenger sallallahu alaihi wasallam after it has become clear to you that he is indeed the messenger of Allah sallallahu alaihi wasallam. So তিনি বলছেন যে এই আয়াতগুলো and similar verses are called the verses of challenge. এই আয়াত এবং অন্যান্য যে আয়াতগুলো আছে সেগুলোকে বলা হয় the verses of challenge. They provide people, they prove that এই আয়াতগুলো প্রুভ করে that people are incapable, তাদের সামর্থ্য নেই, তাদের সাধ্য নেই of producing anything like this Quran. এই কোরআনের মতো কোনো কিছু প্রডিউস করা, they are incapable of that. So Allah subhanahu wa ta'ala says in the Quran, Surah number 17, verse number 88, Allah বলতেছেন কি, say, verily if all of mankind and jinn were to come together to produce the like of this Quran, পুরো পৃথিবী মানব জাতি এবং জিন জাতি সবাই যদি একসাথে আসে এই কোরআনের মতো কোনো কিছু একটা প্রডিউস করতে, they could never produce the like thereof even if they helped one another. তারা একজনকে যদি সাহায্য করে তারপরেও তারা পারবে না। How can the words of the one who is created from dust be like the words of the Lord of the Lords? Subhanallah. কিভাবে একজন সৃষ্টির কথা এবং রবের কথা একই হতে পারে? কখনোই হতে পারে না। How can one who is lacking in all aspects produce words like the words of the most perfect, whose perfection is absolute and who is completely independent of means? This is not possible, and it is not within any human capacity. Anyone who has the slightest knowledge and appreciation of the Arabic literature or appreciation of Arabic literary and oratory style will, if he compares the Quran with other eloquent speech, clearly see a great difference between them. Subhanallah. শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি আর এক্সপ্লেন করছেন এই আয়াতে যেখানে আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তিনি বলছেন and if you are in doubt, এই আয়াতটা, this verse indicates that the one for whom there is hope of guidance away from misguidance is the one who yani এই ভার্সটা আমাদেরকে বোঝাচ্ছে that there is hope, আশা আছে তাদের জন্য, for whom this verse indicates that the one for whom there is hope of guidance away from misguidance is the one who has doubts and is confused, who cannot tell truth from falsehood. Okay, তাইব। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা দিয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে অথবা কোনো সন্দেহ থাকলে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে স্টিল দেয়ার ইজ হোপ ফর দোজ যাদের একটু সন্দেহ আছে, যাদের একটু কনফিউশন আছে, অ্যান্ড হু ক্যান নট টেল ট্রুথ ফ্রম ফলসহুড। ঠিক আছে, সো তারা ক্লিয়ারলি বুঝতে পারছে না কোনটা হক এবং কোনটা মিথ্যা, তো তাদের জন্য এখনো হোপ আছে, দেয়ার ইজ হোপ ফর দেম ফর গাইডেন্স। সো ওয়েন ট্রুথ বিকামস ক্লিয়ার টু দেম, যখন ট্রুথ তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, he is more likely to be guided. তাহলে there are high chances he will be guided if he is sincerely seeking the truth. কিন্তু যে নাছর বান্দা, as for the one who is stubborn, who recognizes the truth but still ignores it, he cannot come back because he has turned away from the truth
after it became clear to him, and he did not turn away from it out of ignorance, so he is a hopeless case. মানে যে অহংকার হয়ে নাচরবান্দা, সে মানবে না, সে এটা থেকে পিছায় যায়, then for this person then there is no hope. So describing the messenger, so by the same token, same logic, the doubter who is not sincere, যে ডাউট করছে but he is not sincere and not serious in seeking the truth and turns away, সে সবসময় মুখ ফিরাচ্ছে, indifferently, will usually not be guided. So he will not be guided because সে আসলে কি, সে আসলে sincere না, and this person is not sincere. So তার মধ্যে ডাউট থাকলেও সে আসলে ট্রুথ দিকে আসা তার চান্সেস অনেক কম, বিকজ হি ইজ নট সিনসিয়ার, ও জেনুইনলি কোয়েশ্চেনগুলো করছে না, ও জানার জন্য কোয়েশ্চেনগুলো করছে না। So describing the Messenger sallallahu alaihi wasallam as being a slave in the context of discussing such an important matter is indicative of his great characteristics, which is being a true slave of Allah. So Allah এখানে কি বলছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, ঠিক আছে, যা আমার বান্দার প্রতি আমি যা নাজিল করেছি। সো এখানে আল্লাহ বান্দা বলে এখানে দেখাচ্ছে the greatest রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের greatest characteristics, which is Allah subhanahu wa ta'ala সত্যকারী বান্দা, he is the true slave of Allah. তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা ডিউটি দিয়েছেন সেগুলো তিনি ফুলফিল করেন, ডুইং হিজ ডিউটি টুয়ার্ডস হিম ইন আ ম্যানার আনম্যাচড বাই এনিওয়ান এলস বিফোর অর সিন্স। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল ইসরা ভার্স নাম্বার 1 এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন, ডেসক্রাইব করছেন অ্যাজ আ স্লেভ অফ আল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে, ঠিক আছে। তো and then in the context of sending down revelation, he says, Allah subhanahu wa ta'ala Quran nazil korar context Allah bolchen, blessed be he who sent down the criterion between the right and the wrong, naming the Quran, to his slave. এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্লেভ, আল্লাহর বান্দা হিসাবে, someone who worships Allah, আল্লাহর আবদ হিসাবে অ্যাড্রেস করা হচ্ছে, তাই না? তারপর শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উইদ্দাত লিল কাফিরিন, এটাকে এক্সপ্লেইন করে তিনি বলছেন যে ইট ইজ প্রিপেয়ার্ড ফর দ্য ডিসবিলিভার্সদের জন্য প্রস্তুত করা হয়েছে, বা অথবা প্রস্তুত করা আছে জাহান্নাম, সেটার কথা তিনি বলছেন যে এই আয়াত এবং এরকম যে সিমিলার আয়াতগুলো আছে supports the view of Ahlus Sunnah wal Jama'ah, which is that paradise and hell are two created entities, ঠিক আছে। Unlike the Mu'tazilah, তারা জান্নাত জাহান্নামকে তারা they do not affirm them, ঠিক আছে, but we affirm Jannat and Jahannam as two created entities, তাই না। It also tells us that monotheists, আমরা যারা মুওয়াহিদ, যারা এক আল্লাহর ইবাদত করে, তারা গুনাহ করলেও they will not remain in hell forever, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রস্তুত করা হয়েছে কাফেরদের, কুফফারদের জন্য। সো যারা গুনাহগার কিন্তু তারপরে তারা মুওয়াহিদ, তারা এক আল্লাহর ইবাদত করে কিন্তু তারা কিছু গুনাহ করছে, if sinners among the monotheists were to remain therein forever, it would not say that it is prepared for the disbelievers alone. So যদি জাহান্নাম, যারা মুওয়াহিদ, যারা এক আল্লাহর ইবাদত করে কিন্তু তারপর তাদের মধ্যে কিছু গুনাহ আছে, তারা যদি চিরস্থায়ী জাহান্নামে থাকে, তাহলে এটা বলা হইতো না যে ইট ইজ প্রিপেয়ার্ড, জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে ডিসবিলিভার্সদের জন্য, কুফফারদের জন্য। So this is unlike the view of the Kharijis and the Mu'tazilas. Khariji এবং Mu'tazila তাদের ভিউ হচ্ছে যে যারা sinners তারাও they will also be in Jahannam forever. Subhanallah. So this also indicates that punishment becomes due for reasons, namely disbelief and various kinds of sins. ঠিক আছে। So inshallah with that we pause here. আজকে আমরা verse number 24 পর্যন্ত আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা
ভার্স নাম্বার 25 থেকে আমরা শুরু করব। সো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan, and Allah and His Messenger is free from it. Subhanak Allahumma bihamdik, wa nashhadu an la ilaha illa ant, wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khaira. Assalamu alaikum wa rahmatullah.